বাংলাদেশে মানুষ দুই রকম আছে। অল্প কিছু লোক হলো শোষক, জালেম, অত্যাচারী, আর 95% হলো সাধারণ মানুষ, কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, ভুটে, রিক্সাওয়ালা, গার্মেন্টসের শ্রমিক। আমি খালি স্পষ্ট করে এটা বলতে চাই, ঢাকা শহরে 90% হলো গরিব কিংবা মধ্যবিত্ত। অল্প ধরলাম 10% তারা হলো বড় লোক, গাড়ি চালায়, বউয়ের জন্য একটা গাড়ি, মেয়ের জন্য একটা গাড়ি, নিজের জন্য একটা গাড়ি। একবার একজন মন্ত্রী বলেছিলেন, কোটি টাকার গাড়ি আনাটা খারাপ না, এটা হয়ে পরে দুনিয়াতে আমরা দেখাতে পারবো যে আমরা উন্নতি করিয়াছি। আর গরিব মানুষকে যাতে তারা না দেখতে পারে ওর জন্য রাস্তার পাশে টিন দিয়ে বেড়া দিয়ে ঢাকা রাখে, পর্দা দিয়ে ঢাকা রাখে। অত কষ্ট করতে হবে না। তোমাদের 10 ভাগের জন্য ঢাকা শহরের 10 ভাগ আমরা ছেড়ে দিব, বাকি 90 ভাগ গরিবের দখলে দিয়ে দেব। 71 সালে আমরা দেশকে স্বাধীন করার সময় আমাদের যুক্তি কি ছিল? যুক্তি ছিল পাঞ্জাবিরা হলো সংখ্যায় কম আর বাঙালিরা সংখ্যায় বেশি, আমাদের বাঙালির ন্যায্য হিস্সা দিতে হবে। তারা ন্যায্য হিস্সা দেয় নাই, আমরা দেশ স্বাধীন করেছি। তারপরে একই যুক্তিতে আমি যদি বলি যে তোমাদের 10 ভাগ দিয়ে তোমরা যাও, দরকার হবে তোমাদেরকে চাঁদে পাঠিয়ে দেব, কিন্তু ঢাকা শহরে 90 ভাগ 95 ভাগ গরিব মধ্যবিত্ত, এই ঢাকা শহর তাদেরই থাকবে। বলে যে শহরকে সুন্দর করতে হবে, মানুষকে ক্ষুধার্ত রেখে শহরকে সুন্দর করা সম্ভব না। তাই ঢাকা শহরের সৌন্দর্য বাড়াইতে হইলে আমাদের খেটে খাওয়া মানুষের সৌন্দর্য, তাদের পেটে ভাত, পরনের কাপড়, তাদের উন্নত জীবনের নিষ্ঠা পরিবার করতে হবে। আপনি এখানে যারা আছেন তারা একসময় গ্রাম থেকে শহরে বাধ্য হয়ে আসবেন নাকি? গ্রামে কাজ নাই, ফসলের দাম নাই, অভাব অনটনে জীবিকার জন্য আপনারা ঢাকা আসছেন। আমি ক্ষেত্র যুদ্ধের নিয়ে সংগ্রাম করতাম, সেই ক্ষেত্র যুদ্ধের সম্পর্কে আমি বলতাম, ভর্তার নিচে তরকারি হয় না, লেন্টির নিচে কাপড় হয় না, সেরকম ক্ষেত মজুরের নিচে মানুষ হয় না। না বাঁচতে পারে বাধ্য হয়ে ঢাকায় আসে এবং কিছু ইনকাম করে তারা বিদেশে চলে যেতে চায়। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল আমার সঙ্গে একটা বাহাস হয়েছিল। তিনি বললেন, সেলিম ভাই আপনি খালি সমালোচনা করেন, আপনি খালি হিংসা করেন, কিছু লোকের হাতে টাকা জমো, চুয়ায় এক সময় গরিবের কাছে যাবে, চুয়ায় পড়তে পড়তে আস্তে আস্তে গরিবের কাছে যাবে। আমি বললাম চুয়ায় গরিবের কাছে যায় না, টাকা চলে যায় সুইজারল্যান্ডে, মালয়েশিয়ায়, এদের হাতে টাকা জমতে না দিয়ে এই টাকা আমার গার্মেন্টসের শ্রমিকদেরকে দেন, এই টাকা আমাদের রিক্সাওয়ালা ভাইদেরকে দেন। আমি গ্যারান্টি দিব একটা পয়সা বিদেশে পাচার হবে না। তারা এই টাকা দিয়ে নিজের সংসার খরচ বহন করবে। গ্রামে যে অভাবী বাবা মা ভাই আত্মীয় স্বজন রেখে আসছে তাদের কাছে এইটা দিবে, অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। লড়াই হলো এইখানে।
শ্রমজীবী মানুষের উপরে যে শোষণ, সেই শোষণ যদি আমরা বন্ধ করতে না পারি, শোষণের ব্যবস্থা যদি বিচারিত করতে না পারি, তাহলে পরে তা না হলে পরে কিছুতেই আমাদের মুক্তি আসবে না। এবং এই সংগ্রামকে আগানোর স্বার্থে আমরা ফ্যাসিস্ট স্বৈর শাসনের অবসান ঘটিয়েছি।